হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ড স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মনে হয় প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এই মুহূর্তে পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। তো চলুন সরাসরি আপডেটটি দেখে নেই। ব্রেকিং, সামনের সপ্তাহে 25% ডিএর বিজ্ঞপ্তি, জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী, নবান্নের তৎপরতা তুঙ্গে। অবশেষে প্রতীক্ষার অবসান করতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং অর্থ সচিব প্রভাত মিশ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া 25% মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও কিছু বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সাম্প্রতিক বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকার মনস্থির করেছে। তবে কর্মীরা পুরো 25% বকেয়া হাতে পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএর 80% নগদে দেওয়ার কথা ভাবছে এবং বাকি 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে। যদিও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো বকেয়া টাকাই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে যেন রাজ্যের সামাজিক প্রকল্পগুলিতে কোনো প্রভাব না পড়ে। একই সাথে সুপ্রিম কোর্টের ভৎসনা এড়াতেও রাজ্য সরকার বদ্ধপরিকর। এই দ্বিমুখী চ্যালেঞ্জ সামলে কিভাবে রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মেটাবে সেটাই এখন দেখার বিষয়।